আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আমরা আজকে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 3 লেসন 1 এর নাম কি? কমান্ডস, ইনস্ট্রাকশনস এন্ড রিকোয়েস্ট। কমান্ডস মানে কি স্যার? আদেশ, ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা, এন্ড রিকোয়েস্ট মানে অনুরোধ। দেখো এখানে কি লেখা রয়েছে? ক্লাসরুম কমান্ডস। ক্লাসরুম কমান্ডস মানে কি স্যার? ক্লাসরুমের ভিতরে যে দিক নির্দেশনাগুলো রয়েছে এই সম্পর্কে আজকে আমরা এই ভিডিও ক্লাসে জানবো। এই নাম্বার কি লেখা রয়েছে? লুক এট দ্য পিকচার্স। ছবিগুলোর দিকে তাকাতে হবে। ক্যান ইউ গেস দ্য কমান্ডস ফর ইচ পিকচার? ক্যান ইউ গেস, তুমি কি ভাবতে পারো? দ্য কমান্ডস মানে যে দিক নির্দেশনাগুলো রয়েছে ফর ইচ পিকচার, প্রত্যেকটি ছবিতে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তুমি কি গেস করতে পারতেছো, ভাবতে পারতেছো? ইন পেয়ার্স, তোমার সহপাঠীদের সাথে জোড়ায় ট্রাই টু সে, বলার চেষ্টা করো দ্য কমান্ডস, দিক নির্দেশনাগুলো ফর ইচ পিকচার, প্রতিটি ছবিতে যে দিক নির্দেশনাগুলো রয়েছে তার সম্পর্কে তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো। আমরা ছবিগুলো খেয়াল করে দেখতে পারবো। একজন শিক্ষার্থী বোর্ড মুছতেছে, একজন শিক্ষার্থী বই খুলতেছে, একজন শিক্ষার্থী বই বন্ধ করতেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা হাততালি দিচ্ছে। তারপর একজন শিক্ষার্থী লিখতেছে, একজন শিক্ষার্থী চেয়ারে বসতেছে, একজন শিক্ষার্থী চেয়ার থেকে উঠতেছে। তো বি নাম্বারে কি লেখা রয়েছে দেখি। নাও মানে এখন, লিসেন এন্ড রিপিট, শোনো এবং পুনরায় দ্য ফলোয়িং কমান্ডস, লিসেন এন্ড রিপিট দ্য ফলোয়িং কমান্ডস। এই যে কমান্ডস গুলো আছে, এই যে কমান্ডস গুলো এখানে লেখা রয়েছে, এই কমান্ডস গুলো ফলো করতে হবে এবং শুনতে হবে এবং রিপিট করতে হবে, মানে বারবার বলতে হবে। রোল প্লে, সবাইকে অভিনয় করতে হবে। তো স্যার দেখেন এখানে আমাদেরকে কিছু কমান্ডস দিছে। এখানে দেখেন এই নাম্বার বলছে রেজ ইওর হ্যান্ড, তোমার হাত উপরে উঠাও। বি নাম্বার সিট ডাউন, বসো। সি নাম্বার স্ট্যান্ড আপ, দাঁড়াও। ডি নাম্বার ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। এই নাম্বার বি কোয়াইট, শান্ত থাকো। এফ নাম্বার ক্লোজ ইউর বুক, তোমার বইটি বন্ধ করো। জি নাম্বার কাম হিয়ার, এইদিকে আসো। এস নাম্বার রাইট ইউর নেম, তোমার নামটি লেখো। আই নাম্বার ক্ল্যাপ ইউর হ্যান্ডস, হাততালি দাও, হাততালি দাও। যে নাম্বার ওপেন ইউর বুক, তোমার বইটি খোলো। পরবর্তী পৃষ্ঠায় কি লেখা রয়েছে আমরা একটু খেয়াল করি। সি নাম্বারে ওয়ার্ক ইন পেয়ার্স, মানে আমাদেরকে এখানে একটা কাজ দিছে। দেখেন ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজ করতে হবে। ম্যাচ ইচ অফ দ্য কমান্ডস, ম্যাচ ইচ অফ দ্য কমান্ডস মানে কি স্যার? ম্যাচ মানে মিল করা, ইচ মানে প্রতিটি, অফ দ্য কমান্ডস, অফ দ্য কমান্ডস মানে এই যে কমান্ডস গুলো এখানে দিছে এই থেকে যে পর্যন্ত এই কমান্ডস গুলোকে ম্যাচ করতে হবে, মানে মিলাইতে হবে। কিসের সাথে? এই যে এখানে যে ছবিগুলো দিছে এই ছবিগুলোর সাথে এই কমান্ডস গুলো মিলাইতে হবে। এ থেকে যে ইন সেকশন বি উইথ দ্য পিকচার্স ইন সেকশন এ, মানে বি নাম্বার সেকশনে যে কমান্ডস গুলো দেওয়া হয়েছে এই কমান্ডস গুলো দিয়ে আমাদেরকে এই ছবিগুলোর সাথে মিলাইতে হবে। তো শিক্ষার্থীরা সি নাম্বার যে আমাদেরকে কাজ দিছে এটা আমি তোমাদের সুবিধার্থে দেখো সম্পূর্ণ করে দিয়েছি। এখানে যে কমান্ডস গুলো দিয়েছে এই কমান্ডস গুলো দেখো আমি প্রতিটি ছবির নিচে কোন কমান্ডসটি হবে তা লিখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে একজন শিক্ষার্থী বোর্ড পরিষ্কার করতেছে, তাই এখানে কি হবে স্যার? ক্লিন দ্য বোর্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী বই খুলতেছে, এখানে স্যার কোন কমান্ডসটা হবে? যে নাম্বার কমান্ডসটা হবে এখানে। তো আমরা লিখছি কি? ওপেন ইউর বুক। এখানে দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী বই বন্ধ করতেছে, তাই এখানে কি হবে স্যার? এফ নাম্বার কমান্ডস ক্লোজ ইউর বুক। আশা করি বুঝতে পারছো। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এই ছবির মাধ্যমে একজন হাত উঠাচ্ছে, তো এখানে স্যার প্রথম কমান্ডসটা হবে এই নাম্বার কমান্ডসটা রেজ ইওর হ্যান্ড, মানে হাত উঠাও। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্যার একজন হাততালি দিচ্ছে, তাই এখানে কোন কমান্ডসটা হবে স্যার? আই নাম্বার কমান্ডস, আই নাম্বার কমান্ডসটা হচ্ছে কি? ক্ল্যাপ ইওর হ্যান্ডস। তারপর আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী তার খাতায় তার নাম লিখতেছে, তাই এখানে এস নাম্বার কমান্ডসটা হবে রাইট ইওর নেম, অর্থাৎ তোমার নাম লেখো। এই ছবিতে কোন কমান্ডসটা হবে স্যার? বি নাম্বার কমান্ড সিট ডাউন। এখানে স্যার কোন কমান্ডসটা হবে স্যার? এই ছবিতে সি নাম্বার কমান্ডস স্ট্যান্ড আপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখেন স্যার এখানে ডি নাম্বারে কি লিখছে? লিসেন এন্ড রিপিট, শোনো এবং পুনরায় দ্য ডায়লগ ইন দ্য বক্স। লিসেন এন্ড রিপিট দ্য ডায়লগস, এই যে ডায়লগ গুলো এখানে আছে এগুলো আমাদেরকে শুনতে হবে এবং পুনরায় বলতে হবে। ইন দা বক্স, এই বক্সের ভিতরে যে ডায়লগ গুলো দিচ্ছে আমাদেরকে ডায়লগ গুলো শুনতে হবে এবং পুনরায় বলতে হবে। তো আমরা দেখি এখানে কি লিখছে। টিচার, টিচার কি বলতেছে? হ্যালো স্টুডেন্টস লিসেন কেয়ারফুলি। হ্যালো স্টুডেন্টস লিসেন কেয়ারফুলি, ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে শোনো। স্টুডেন্টস কি বলতেছে স্যার? এখন স্টুডেন্টস কি বলতেছে? স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা। শিওর টিচার, অবশ্যই টিচার। টিচার কি বলতেছে এখন? হ্যালো নবনী শো মি ইউর বুক। হ্যালো নবনী, তোমার বইটি আমাকে দেখাও। শো তো দেখানো, মি অর্থ কি? আমাকে। নবনী কি বলতেছে এখন? স্টুডেন্টস নবনী বলতেছে হেয়ার ইট ইজ। টিচার হেয়ার ইট ইজ অর্থ এই নিন স্যার। নবনী বলতেছে হেয়ার ইট ইজ অর্থ এই নিন। টিচার বলতেছে হ্যালো আবির,
কাম হেয়ার, এদিকে আসো। রাইট ইউর নেম, তোমার নামটি লেখো। কোথায় লিখতে হবে? অন দ্য বোর্ড, তোমার নামটি বোর্ডে লেখো। আবির বলতেছে শিওর, আই উইল। শিওর মানে অবশ্যই, আই উইল মানে লিখবো। টিচার কি বলতেছে? ওয়েল ডান, ওয়েল ডান আবির, খুব ভালো আবির। ক্লিন দ্য বোর্ড এন্ড গো ব্যাক টু ইউর সিট। ক্লিন অত পরিষ্কার করো, বোর্ড মানে বোর্ড, বোর্ডটা পরিষ্কার করো, এবং গো তো কি যাওয়া, গো ব্যাক টু ইউর সিট, তোমার সিটে যাও। আবির কি বলতেছে? থ্যাংক ইউ টিচার, আপনাকে ধন্যবাদ টিচার। টিচার কি বলতেছে এখন? মোনালি কাম টু দ্য ফ্রন্ট, মোনালি সামনে আসো। ফ্রন্ট অর্থ সামনে, কাম অর্থ আসা। মোনালি সামনে আসো। নাও মানে এখন। ড্র এ সার্কেল, একটি বৃত্ত আঁকো। সার্কেল অর্থ বৃত্ত, ড্র অর্থ আঁকা। ড্র এ সার্কেল অন দ্য বোর্ড, বোর্ডে একটি বৃত্ত আঁকো। মোনালি বলতেছে হেয়ার উই গো টিচার, এই নিন টিচার আমরা এঁকেছি। টিচার কি বলতেছে? গুড জব মোনালি, খুব ভালো করেছো মোনালি, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। মোনালি বলতেছে ইউর ওয়েলকাম টিচার, আপনাকে স্বাগতম টিচার। এই নাম্বার বলতেছে কি? ইন পেয়ার্স মানে জোড়ায়, মানে দলগত ভাবে। প্র্যাকটিস দ্য ডায়লগস, প্র্যাকটিস দ্য ডায়লগস মানে এই ডায়লগ যেটা দেওয়া হয়েছে বা কথোপকথন যেটা দেওয়া হয়েছে এখানে, এটা প্র্যাকটিস করতে বলছে, মানে স্যার অনুশীলন করতে বলছে। ইন ডি, বাই রোল প্লে। ইউজ রিয়েল নেম হোয়ার পসিবল, ইউজ রিয়েল নেম মানে তোমাদের আসল নাম ব্যবহার করে, যেখানে যেখানে সম্ভব তোমাদের আসল নাম ব্যবহার করে ডায়লগটা প্র্যাকটিস করতে বলছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই লেসনটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাসটা পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে তার উপরে ক্লিক করে রাখো। এরকম ভিডিওগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের সহপাঠীরাও ইংরেজি শিখতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।